আনতা আইদান সাহাবিয়্যাত। এর যদি সরল আবিধানিক বাংলা করি তাহলে অর্থ দাঁড়ায় তুমিও সাহাবী। উদ্দেশ্য হলো নারীকে সম্বোধন করে বলা তুমিও সাহাবীর মতো। যেমন আমরা কোনো সাহসী ব্যক্তিকে সিংহের সাথে তুলনা করে বলি তুমি তো আস্ত একটা সিংহ, মানে সিংহের মতো। নামের দিকে তাকালে মনে হতে পারে বইটি আপাদমস্তক নারীদের সম্পর্কিত। সত্য কথা বলতে এখানে সম্বোধনও করা হয়েছে নারীদেরকেই, তবে তারা সম্বোধিত হলেও এর আহ্বান সার্বজনীন। তো প্রিয় পাঠক, পড়ছিলাম আহমদ শারকাফির বিখ্যাত বই আনতা আইদান সাহাবিয়্যাতুন। বইটির অনুবাদ করেছেন আমান বিন সাইফ তার চমৎকার একটি শিরোনাম হচ্ছে তুমিও হতে পারো নারী সাহাবীর মতো। প্রিয় পাঠক, আমরা জানি আজকের যুগে নারীরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তির কালো থাবায় পড়ে তাদের চরিত্র হারাচ্ছে এবং নিজেদেরকে অবমূল্যায়ন করছে, এর পাশাপাশি তারা পারিবারিক মূল্যবোধ এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে যাচ্ছে। তুমিও হতে পারো নারী সাহাবীদের মতো বইটি তাদেরকে হয়তো নতুন আলোর দিশা দেখাবে। এই বইতে দেখানো হয়েছে যে ফেরাউনের প্রাসাদে বসেও যদি আসিয়ার মতো একজন আবেদা নারী জান্নাতি হতে পারে, তাহলে তুমি কেন পারবে না এই সামান্য সংসারে কিছু স্যাক্রিফাইস বা কিছু কষ্ট করে তোমার সংসারটাকে গড়ে তুলতে এবং সেটাকে একটা জান্নাতের বাগানে পরিণত করতে। তো প্রিয় পাঠক, এই বইটি কোনো সাধারণ বই নয়। এটা একটা দাম্পত্য জীবনকে গড়ে তোলার গল্প। এটা একজন নারীকে আদর্শ একজন সাহাবীর মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আসিয়ার মতো বা মারিয়ামের মতো একজন আদর্শ নারীতে পরিণত করা, একজন আদর্শ মায়ে পরিণত করার মতো একটা গল্প। প্রিয় পাঠক, আর দেরি কেন, আপনারা এখনই বইটি কিনে ফেলুন ইজরা পাবলিকেশনস থেকে। তো ধন্যবাদ সবাইকে।